শীতের সময় মাছের যে কি পরিমাণ তেল হয় সেটা না দেখলে কল্পনাও করতে পারবেন না। আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করছি মাছের তেলের চপ। আসলে কালকে রাতে অনেক বড় একটা মাছ এনেছে। মাছের থেকে আমি বেশি খুশি হয়েছি মাছের তেলটা দেখে। মানে একটা ছোটখাটো একটা খাসির ভুঁড়ির মতো মানে মাছের তেলটা, যেটা দিয়ে অনেকগুলা পদই করা যাবে। তাই আমি এখন সন্ধ্যার সময় কিছু একটা নাস্তা তো করতেই হবে। তাই আজকে আমি মাছের তেলের চপ বানাচ্ছি। এটা কেউ খেয়েছেন কিনা আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে। প্রথমেই আমি ঝাল পেঁয়াজ, একটু ফুলকপি, একটু পেঁয়াজের পাতা নিয়ে নিলাম, একটু ধনিয়া পাতা আর নিয়েছি একটা ডিমের সাদা অংশ। দেখেন, আমি মাছের তেলটা খুব সুন্দর করে ধুয়ে লেবুর রস দিয়ে পরিষ্কার করে রেখেছি যাতে কোনো প্রকার আষ্টে গন্ধ না করে, যেহেতু চপ বানাবো। দেখেন তেলগুলা আমি খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি। প্রায় হচ্ছে আপনার তেলটার পরিমাণই প্রায় 1 কেজির কাছাকাছি। আমি বেশ কিছুটা অর্ধেকেরও একটু কম পরিমাণ নিয়েছি অল্প করে। দেখি, আমি এর আগে কখনো মাছের তেলের চপ বানাইনি, খেয়েছি কিন্তু বানাইনি নিজে হাতে। আজকে বানাচ্ছি নিজের ইচ্ছা মতো, যা যা দিতে মন চায় আপনারও যেভাবে মন চায় নিয়ে বানাতে পারেন। আমি এর ভেতরে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, লবণ, হলুদ যা যা লাগে আমার মনের মতো করে আর কি দিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি চপটা তেল অল্প দিয়েছি, কারণ এটা হচ্ছে মাছের তেলে মাছ ভাজার মতো অবস্থা। এই চপটা দিলে এখনই তেল বেড়ে যাবে, কারণ অনেক পরিমাণ তেল দিয়ে মাছের চর্বি আছে ভেতরে, যার কারণে তেল অল্প থাকলেও সমস্যা নেই, তেলটা এখনই ডাবল হয়ে যাবে। চপটা বানিয়েছিলাম আমি প্রথম, কিন্তু খেতে এত মজা হয়েছিল, বেসন দেয়া হয়েছিল। আসলে বেসনের কথাটা তো বলতে ভুলেই গেছি, ময়দা দিয়েও আপনি চাইলে বানাতে পারেন, আমি বেসন দিয়েই বানিয়েছি। খুব 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 মজা ছিল। আপনার সন্ধ্যা স্ন্যাক্স হিসাবে খুব ভালো একটা খাবার, খুব সুন্দর একটা নাস্তা, মুখরোচক। শীতের সন্ধ্যায় এরকম গরম গরম চপ খেলে আপনার মনটাই ভরে যাবে। এই যে আমার চপগুলা হয়ে গেছে, কালারটা দেখেন একবার কেমন লাল লাল হয়েছে, লোভনীয়। ফুলকো ফুলকো পাকোড়া, মাছের তেলের পাকোড়া বলতে পারেন, বড়া বলতে পারেন। মাছের তেলের পাকোড়া, এই যে দেখেন ভেতরে একটু একটু দেখা যাচ্ছে চর্বি, একটু মাছের গন্ধ নাই, আষ্টে গন্ধ নাই, কিচ্ছু নাই। জাস্ট খেতে ইয়াম্মি ইয়াম্মি ইয়াম্মি। আমার বাবুও খেয়েছে, খুব পছন্দ করেছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।